কিন্তু কিভাবে ইউটিউবে চ্যানেল খুলবো এই ব্যাপারটা আপনারা জানেন না। দেখুন, ইউটিউবে চ্যানেল খোলার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু খুবই সহজ, কিন্তু সহজ ব্যাপারও কিন্তু না জানার কারণে আমাদের কাছে অনেক কঠিন হয়ে যায়। এর জন্য আমরা কি করি, আমাদের পরিচিতর মধ্যে যারা যারা ইউটিউব চ্যানেল খুলতে পারে বা যারা একটু এক্সপার্ট রয়েছে মোবাইল সম্পর্কে, তাদের কাছে যাই যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও এবং সেই চ্যানেলে আমি কাজ করতে চাই। কিন্তু কি হয়, অনেক সময় দেখবো অনেকে বিরক্ত বোধ করে, আজকে খুলে দেবো কালকে খুলে দেবো এরকম বলতে থাকে। এইভাবে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু খোলাই হয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ ভাবে, যারা একদম মানে ছোট রয়েছেন বা যারা বড় রয়েছেন, বয়স্ক রয়েছে, সমস্ত লোক যারা রয়েছেন তারাই কিন্তু একটা অল্প সময়ের মধ্যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এখানে আপনাদেরকে আমি একটা অনুরোধ করবো, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। কারণ একটা জিনিস শিখতে গেলে কি হয় বলুন তো, একটু টাইম নিয়ে জিনিসটাকে জানতে হয়। কারণ প্রত্যেকটা জিনিস আপনি যদি পয়েন্ট বাই পয়েন্ট দেখে নেন, সেই ক্ষেত্রে আপনিও কিন্তু প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এবং আপনি যদি প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খোলেন, তাহলে ভবিষ্যতে আপনার যে খোলা যায়। দেখুন, ইউটিউবের এই যে অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে নিচের দিকে আপনি দেখবেন একটা লোগো টাইপের দেখতে পাবেন, মানে যেই নামে আর কি আপনার মেল অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই মেলের একটা লোগো দেখাবে। এই চিহ্নের উপর আপনি একবার ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে এখানে দেখবেন উপর দিকে আপনার একটা যদি নাম লেখা থাকতে পারে বা যে কোনো কিছু লেখা থাকতে পারে, যেই নামে আর কি আপনার মেল অ্যাকাউন্ট খোলা হয়েছে। কারণ একটা মোবাইল ফোন নেওয়ার পরে আমরা কি করি, জিমেল অ্যাকাউন্টটা কাউকে না কাউকে দিয়ে খুলিয়ে থাকি সাধারণত। তো সেইখানে সেই নামটাই কিন্তু লেখা আসে। তো সেইখানে ক্লিক করেই কিন্তু এই যে ক্রিয়েট চ্যানেল যে অপশনটা লেখা আছে, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই ডাইরেক্ট আমরা সরাসরি এখান থেকে চ্যানেল কিন্তু খুলে নিতে পারবো। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি এখান থেকে চ্যানেলটিকে ডাইরেক্ট খোলেন সেক্ষেত্রে কিন্তু একটা প্রফেশনাল ব্যাপার থাকবে না। কারণ এখানে আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনি চ্যানেল যেটাকে খুলবেন সেটা শুরু থেকেই একদম শক্তপোক্ত ভাবে খুলুন। কেন বলছি, কারণ অনেকে চ্যানেলে খুলে ফেলে, পরবর্তী সময় গিয়ে পাসওয়ার্ড ভুলে যায়, তারপর অনেক গন্ডগোল হয়ে যায় পরবর্তী সময়। এর জন্য একদম প্রফেশনাল ভাবে খোলার জন্য আপনি এক কাজ করবেন, এখান থেকে যে সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এক কাজ করবেন, আপনাকে এই যে উপর দিকে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপর একবার ক্লিক করুন। এখানে প্লাস আইকনে ক্লিক করছি, আমি এখান থেকে নতুন যে একটা মেল অ্যাকাউন্ট খুলবো, কারণ মেল অ্যাকাউন্ট নতুন করে খুলে জিনিসটা খুব প্রফেশনাল ব্যাপার থাকবে। তো এখান থেকে আমি এক কাজ করব, একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। দেখুন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার দুটো নাম যাবে। এবার এখানে আমি বলবো, নামের ক্ষেত্রে আপনি চ্যানেলের নামও দিতে পারেন, তাহলে একটা প্রফেশনাল ব্যাপার থাকবে। তো আমি এখানে যে চ্যানেলের নামটা দেবো, আমি ধরো এখানে দিলাম দাস ফ্যামিলি ব্লগ, দেখা গেল আমি এইটা নাম দিলাম, ঠিক আছে? দিয়ে এখান থেকে আমি নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে বার্থডে দিতে হবে, ঠিক আছে? এখানে আপনি আপনার মতো করে যে আপনার জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে দিয়ে নিলাম। এবার এখানে জেন্ডারে গিয়ে আপনি যদি মেয়ে হয়ে থাকেন ফিমেল দেবেন, আপনি ছেলে হয়ে থাকলে মেল দেবেন। এখান থেকে দিলাম, দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন একটা ভালো করে জিনিস ফলো করুন, যে আপনি যে মেল অ্যাকাউন্টটিকে বানালেন তার নামটা কি দেবেন। তো আমি কেন বলেছি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য সেটা এখানে বলি, যে এই যে এখানে আমি দেখুন ফ্যামিলি ব্লগ দাস বলে পেলাম, এখানে একটা প্রফেশনাল মেল কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আপনি আগের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে কিন্তু পেতেন না। আমি এখানে ফ্যামিলি ব্লগ দাস এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে। এবার দেখুন, এই পাসওয়ার্ড আপনি যেটা দেবেন সেটাকে কিন্তু আপনি লিখে রাখবেন, কারণ বলুন তো ইন ফিউচারে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার খুবই প্রয়োজন হবে। তো আমি এখানে একটা শক্তপোক্ত পাসওয়ার্ড দিয়ে নিই, ঠিক আছে? তো আমি একটা শক্ত পাসওয়ার্ড দিয়ে নিলাম, দিয়ে এখান থেকে আমি নেক্সট বাটনের উপর ক্লিক করব। এবার নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখুন আবার ইয়েস আই এম ইন, মানে মেলটা আর কি ক্রিয়েট হচ্ছে। দিয়ে এখান থেকে আমি আবার নেক্সট করব, ঠিক আছে? নেক্সট করার পরে গুগলে যেসব পলিসিগুলো রয়েছে সেগুলো লেখা আছে সেটাতে আমি আই এগ্রি করে দেবো, মানে আমি সমস্ত কিছুতেই আমি রাজি আছি। তো এটা করার পরে আপনার কিছুক্ষণ সময় নেবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো সময় নেয়, কারণ এই যে মেল অ্যাকাউন্ট যেটা বানালাম জিমেল অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে তৈরি হলো। তো দেখুন এইখানে এই যে মেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে দাস ফ্যামিলি ব্লগ বলে। এই যে মেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে আমাদেরকে যে নেক্সট কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখুন ক্রিয়েট এ চ্যানেল, এর উপর এবার আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এখান থেকে দেখুন প্রথমে কি বলছে আমাদেরকে, যে পিকচার রয়েছে, পিকচারটা আমি এখন স্কিপ করছি, চিহ্ন রয়েছে। আর এটা যদি আমি এখানে যে এই লোগোটার উপর ক্লিক করলে আমরা চাইলে এখানে প্রোফাইল পিকচার দিতে পারবো, মানে যেটাকে আপনারা বলতে পারেন আর কি লোগো। তো এখান থেকে আমি এক কাজ করি, যে কোনো একটা ফটো সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, সেটাকে লোগো হিসেবে করলাম। দিয়ে এখান থেকে দেখুন সেট অ্যাজ প্রোফাইল পিকচার উপর ক্লিক করব। তারপরে কিছুক্ষণ লোডিং নেবে, দিয়ে নেওয়ার পর দেখুন ফটোটা আপলোড হয়ে গেছে। তো এখানে কিন্তু 3টে স্টেপই আমি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে দেখুন এখানে কিন্তু লেখা আছে দেখুন যে ক্রিয়েট চ্যানেল বলে, এই বাটনের উপর আমি এই যে একবার ক্লিক করব। এই যে একবার ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমার ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে। এই তো সামান্য ব্যাপার, এরপরে কিন্তু আরো অনেক কিছু ব্যাপার রয়েছে, এটা স্টেপ বাই স্টেপ আসছি। এবার আমি আবার এই লোগোর উপর ক্লিক করব। এবার দেখুন এখানে যে ক্রিয়েট চ্যানেল লেখাটা আসছিল, এখানে কিন্তু ক্রিয়েট চ্যানেল আর লেখা নেই, এখানে কিন্তু ভিউ চ্যানেল চলে এসেছে। তার মানে কি আমাদের চ্যানেল খোলা হয়ে গেছে। এবার ভিউ চ্যানেল আসার পরে এখানে দেখুন ডান দিকে একটা পেন আইকন আসছে, পেন আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আরো যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোকে সেট করতে পারবেন। যেমন ধরুন চ্যানেলের ডেসক্রিপশন, যে আপনি এই চ্যানেলটা কিসের জন্য ক্রিয়েট করেছেন, যে আই
ক্রিয়েট ভিডিও ফর এন্টারটেনমেন্ট, মানে আপনি নিজের মতো করে ডেসক্রিপশন লিখতে পারেন। আর সে যদি আপনি নিজে না লিখতে পারেন তাহলে আপনি চ্যাট জিপিটি দিয়েও এটা লিখে নিতে পারেন, ঠিক আছে। এটা নিজের আর কি আইডিয়া যে আপনি কি বিষয়ে আর কি ভিডিও তৈরি করেন সেটা আর কি লিখে দিলেন, মানুষ জানতে পারলো। এখানে দেখুন যে লেখা আছে প্রাইভেসি, এটা যেমন আছে এগুলোকে ছেঁড়াখাড়া করার দরকার নেই। এখান থেকে আরেকটা জিনিস আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে দেখুন এই যেখানে যে প্রোফাইল পিকচারটা রয়েছে, আমি যে ছবিটা দিয়েছি এর পিছনেও একটা ব্যানার অ্যাড করা যায়। আমি এখানে ক্লিক করলে আমরা এখান থেকে কিন্তু ব্যানার দিতে পারবো, ঠিক আছে। আমি এখানে যেটা পাচ্ছি সেটা দিয়ে দেখলে এই ফটোটাকে আমরা সাপোজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি এটাকেই ব্যানার হিসেবে সেভ করে দিই, ঠিক আছে। এবার ব্যানারটা কিন্তু একটু প্রফেশনাল ভাবে সাজাতে হয়। নেক্সট আমি এই ভিডিওগুলো নিয়ে আসবো কিভাবে ব্যানার বানাতে হয়, লোগো কিভাবে প্রফেশনাল বানাতে হয়, ঠিক আছে। দেখলাম আমি এই দুটো সেভ করে দিলাম, তাহলে কিন্তু এখানে আমাদের মোটামুটি 50 থেকে 60% এর উপরে কাজবাজ কমপ্লিট। এবং সামান্য আর কয়েকটা কাজ আছে যে কাজগুলো কিন্তু আমাদের আর এখান থেকে হবে না, সেগুলোর জন্য কিন্তু আমাদের ফুল এক্সেসটা লাগবে। এর জন্য আমাদের কি করতে হবে দেখুন, এর জন্য এবার আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে গিয়ে আপনারা সার্চ করবেন যে ইউটিউব, ঠিক আছে, ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন। আমি ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনারা একটা জিনিস করবেন, সেটা হচ্ছে এই থ্রি ডটের উপর একবার ক্লিক করবেন, করে এটাকে ডেস্কটপ সাইডে সিলেক্ট করবেন। কারণ ডেস্কটপ সাইডে সিলেক্ট না করলে কি হবে, আপনাকে ডাইরেক্ট ইউটিউবের যে অ্যাপ আছে অ্যাপের মধ্যে রিডাইরেক্ট করবে, ঠিক আছে। এখানে আসার পরে এই যে ইউটিউব স্টুডিও যেখানে লেখা আছে এরপর একবার প্রেস করে ধরবেন। প্রেস করে ধরার পর এখান থেকে আপনি এই যে ওপেন নিউ ট্যাবের উপর ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করে এখানে দেখুন টু লেখা আছে, টু লেখার উপর আমি ক্লিক করলাম এবং নিউ ট্যাবের মধ্যে কিন্তু এই পেজের এটা চলে আসবে। আসার পর এখান থেকে যে কন্টিনিউ যে স্টুডিও যে অপশনটা আছে এর উপর আমি একবার প্রেস করব, ঠিক আছে। প্রেস করার পর আমি অপেক্ষা করব। এরপর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তাহলে এই লোগোর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন সুইচ অ্যাকাউন্ট লেখা। সুইচ অ্যাকাউন্টে সিলেক্ট করার পর এখান থেকে আপনি যে মেল অ্যাকাউন্টটি নতুন ক্রিয়েট করছেন সেটাকে কিন্তু চাইলে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই করবেন, নাহলে কিন্তু হবে না। তারপরেও যদি কোনো কারণবশত আপনি খুঁজে না পারেন অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আপনি কাজ করবেন আপনার ক্রোম যে ব্রাউজারটি রয়েছে সেই ডেটাটাকে ক্লিয়ার করে নেবেন, আবার নতুন করে স্টার্ট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো যখন এই প্রসেসটা করা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাবে। এর পরবর্তী যে জায়গাটা আপনাকে করতে হবে সেটা কিন্তু মেন জায়গা, সেটা হচ্ছে এই যে নিচের বাঁ দিকে একটুখানি আপনি যদি জুম করেন একটা সেটিং এর আইকন দেখতে পাবেন। এই সেটিং এর আইকনের উপর আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে যেখানে প্রথমে লেখা আছে জেনারেল বলে। এই যে জেনারেল লেখা আছে সেখানে কিন্তু কারেন্সি লেখা আছে, যেখানে লেখা আছে ইউএস ডলার বলে। তো এটা ইউএস ডলারই থাকবে, এটা চেঞ্জ করা কিন্তু কোনো প্রয়োজন নেই। পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেল। এই চ্যানেল অপশনে এসে কিন্তু আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট বলে যেখানে লেখা আছে তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমাদের যে দেশ রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবো যেহেতু আমি ইন্ডিয়া থেকে। এরপরে দেখুন নিচের দিকে আরেকটা বক্স রয়েছে যেখানে লেখা রয়েছে কিওয়ার্ড বলে। দেখুন এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে আপনি যেই যে কিওয়ার্ড ইউজ করবেন সেই রিলেটেড সার্চ করে কিন্তু আপনার চ্যানেলটিকে খুঁজে পাওয়া যাবে। আমি যদি এখানে লিখি যে বেঙ্গলি ব্লগ, বেঙ্গলি ব্লগ লেখার পরে আমি যে বাইরে একবার এর উপর টাচ করবো, তাহলে দেখুন বেঙ্গলি ব্লগ কিন্তু লেখা হয়ে গেল। তারপর আমি দেখুন এখানে যদি লিখি দাস ফ্যামিলি ব্লগ, এটা লিখলাম, বাইরে একবার টাচ করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এরকম হয়ে গেল। তো এইরকম ভাবে আপনাকে কিন্তু চ্যানেলের কিওয়ার্ড লিখতে হবে। আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন তার সাথে কি কি যাচ্ছে, যদি ট্রাভেল ব্লগ করেন তাহলে ট্রাভেল ব্লগ লিখে দিলেন, আপনি যদি ফুড ব্লগ করেন তাহলে ফুড ব্লগ লিখলেন। এবার আপনার চ্যানেলের সাথে যেগুলো যেগুলো যায় আপনাকে সেগুলো লিখতে হবে, ঠিক আছে। এরপরে যে অপশনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিং আসার পরে এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মিডিলে যে কোনো একটা অপশন আছে সেটা হচ্ছে নট সেট দিস চ্যানেল ফর কিড, মানে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেটা বাচ্চাদের জন্য নয়, এটা অবশ্যই সিলেক্ট করবেন, নাহলে কিন্তু অনেক প্রবলেম হবে বারবার, ঠিক আছে। এটা করার পরে এখানে দেখুন রয়েছে অটো ডাবিং বলে। অটো ডাবিং যেটা রয়েছে সেটা অন করার দরকার নেই। এটা করলে কি হয় যে আমরা যে ভাষাতে ভিডিও তৈরি করি সেই ভাষার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। তাহলে বাংলা ভিডিও করছি সেটা ইংলিশে আপনি শুনতে পাচ্ছেন, হিন্দিতে শুনতে পাচ্ছেন, এটা আমাদের কিন্তু কোনো প্রয়োজন হয় না। আমি নিজেও এটাকে অফ করেই রেখেছি, ঠিক আছে। এরপর রয়েছে ভিডিও কোয়ালিটি বাদ বাকি অনেক কিছু রয়েছে, এগুলো আমাদের এখন সেরকম ভাবে প্রয়োজন নেই, এগুলোকে আমরা বাদ দিলাম। আমাদের যে জিনিসটা থেকে মেন খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফিউচার এলিজিবিলিটি। এখানে দেখুন এখানে তিনটে স্টেপ রয়েছে। এখানে দেখুন প্রথম যে ফিচারটি রয়েছে সেটা স্ট্যান্ডার্ড ফিচার, যেটা আমাদের অন আছে। তারপরে ইন্টারমিডিয়েট বলে একটা কি ফিচার রয়েছে সেটা আমাদের কিন্তু অন নেই। তারপরে তৃতীয় যেটা রয়েছে অ্যাডভান্স ফিচার, সেটাও কিন্তু আমাদের অন নেই। তো আমাদেরকে মেন কিন্তু এই দুটো জিনিসকে অন করতে হবে, নাহলে কিন্তু চ্যানেলে আমরা সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবো না। এর জন্য এখানে এলিজিবলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার বলে লেখা আছে, আমি এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কাছে দুটো অপশন আসবে, যেখানে আমরা কিন্তু এখানে যে আপনাকে হয়তো আরেকবার ইমেলে যে পাসওয়ার্ড সেটা দিতে হতে পারে বা নতুন কোনো ব্রাউজারে ঢুকিয়ে দিতে পারে। তো সেগুলোতে একটু আপনি যদি ভালো করে দেখে নেন আপনি অবশ্যই পাবেন। এরপরে যে মেন যে সেটিংটাকে অন করতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারটি অন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে অনেকগুলো অপশন রয়েছে যার মাধ্যমে এটা করা যাবে। দেখুন এটা যদি আপনি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো অপশন পাবেন, যেমন আপনি অনেক শর্টস ভিডিও প্রতিদিন বানাতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন অনেক বেশি, তারপর হচ্ছে 15 মিনিটের উপরে যেসব ভিডিও সেগুলো আপলোড করতে পারবেন, অনেক কিছু ফিচার আর কি মোটামুটি পাবেন। মানে মনিটাইজেশন মানে ইনকাম করার জন্য কিন্তু এটা অন করা অবশ্যই প্রয়োজন। এখানে আমি এক্সেস ফিচারের উপর ক্লিক করব। তো এটা করার জন্য আমাদের যে আইডি রয়েছে, যে কোনো আইডি প্রুফ দিয়ে আমরা এটাকে করতে পারি, ঠিক আছে। দেখুন এখানে কি লেখা আছে, আমি এটাকে আরেকবার ক্লিক করি। এখানটা করে লেখাটা যেটা এসেছে দেখুন বলছে টেক এ 6 সেকেন্ড ভিডিও ইয়োরসেলফ, মানে একটা 6 সেকেন্ডের ভিডিও যদি আমি বানাই সেই ভিডিওতে ফেস আমাদের দেখাতে হবে এবং তার মাধ্যমে আমরা এটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। তারপর আমরা যদি কোনো ফটো আইডি দেখা গেল কোনো প্যান কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক বা ভোটার কার্ড হোক সেটা দিয়েও করতে পারবো। আর তাছাড়া রয়েছে বিল্ড হিস্টরি অ্যাজ গ্রো, মানে আপনি যদি অনেকদিন ধরে এই চ্যানেলটিকে চালান, ঠিক আছে, সেই হিস্টরি দেখে যে চ্যানেলে এটা অ্যাক্টিভ রয়েছে, চ্যানেলটা অনেকে কেউ ব্যবহার করছে, সেক্ষেত্রে কিন্তু এটা করা যায়। তো এখানে ফটো আইডি দিয়ে তাড়াতাড়ি হয়, কিন্তু আমি এখানে 6 সেকেন্ড যে ভিডিও উপর সিলেক্ট করে এখান থেকে নেক্সট করবো, মানে ভিডিওর মাধ্যমে করবো। যখন আপনি ভিডিও সিলেক্ট করবেন এখানে গেট মেল বলে ইমেল বলে একটা অপশন আসবে, এর উপর আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে কি হবে, আপনার যে মেল রয়েছে সেই মেলের মধ্যে কিন্তু একটা লিংক যাবে, সেই লিংক থেকে আপনাকে কিন্তু ভিডিও ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। আমি এখানে কাজ করবো, আমার যে মেল রয়েছে সেই মেলে চেক করে দেখবো আমাদের কাছে কোনো মেল এসেছে কিনা, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু একটা মেল চলে এসেছে যেখানে বলছে ইউজ ভিডিও ভেরিফিকেশন টু গেট অ্যাডভান্স ফিচার। তো এখান থেকে স্টার্ট যে ভেরিফিকেশন এর উপর আমি একবার ক্লিক করবো। ক্লিক করার পরে এটা আর কি স্টার্ট হবে, আমি একটু ওয়েট করবো, দেখি পরবর্তী একটা পেজ চলে আসলো, ঠিক আছে। ভেরিফিকেশন করার জন্য আমি আরেকটা ফোন নিয়ে নিয়েছি। এই ফোন থেকে আমি একটা ক্যামেরার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ক্যামেরা অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে আমি এটাকে স্ক্যান করে নিলাম, ঠিক আছে। স্ক্যান করার পর এখানে আমি দেখুন একটা কিন্তু লিংকের মধ্যে পৌঁছে দেবে। পৌঁছার পর এখান থেকে নেক্সট করবো। আপনাদের পরিচিত কারোর মধ্যে একটা ফোন নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে, কারণ একটা ফোন থেকে করলে কি হয় বলতে স্ক্রিনশট নিতে হয়, অনেক ঝামেলা হয়ে যায়। তো এখান থেকে আমি যে মেলটা রয়েছে সেই মেলটার পাসওয়ার্ডটা দিয়ে নেবো, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান থেকে নেক্সট করবো, ঠিক আছে।
এবার কিন্তু এখানে আমাদের কাছে একটা অপশন আছে ভেরিফিকেশন, এখান থেকে আমি এটাকে চেক মার্ক করতে হবে, এখানে আই এগ্রির উপর সিলেক্ট করতে হবে। আই এগ্রির উপর সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এবার দেখুন আমার ক্যামেরা ওপেন হবে। এবার ক্যামেরা ওপেন হওয়ার পর এইভাবে আমি স্টার্ট বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমার ফেসটাকে এদিকে সরাতে বলছে, আমি এদিকে ধরে রাখবো, আবার এদিকে হোল্ড করতে বলতে, মানে এই জিনিসটা একটু টাইম লাগবে, ঠিক আছে, আপনাকে ঠিক বুঝে করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার যে ফেস রয়েছে সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখানে বলছে ইওর ভিডিও ইজ রিভিউ, মানে এই ভেরিফিকেশনটা করার পরে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গেই যে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে তা কিন্তু নয়, এর জন্য একটা নির্দিষ্ট টাইম টেকিং প্রসেস রয়েছে। আপনাকে কিন্তু মোটামুটি ওরা বলছে দেখুন এখানে 24 ঘন্টার মতো টাইম নেয়, কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাপারটা 24 ঘন্টা টাইম লাগে না, 24 ঘন্টার আগেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। তো যখন আপনাদের এই ভেরিফিকেশনটা হয়ে যাবে, ঠিক আছে, আমি আবার এখানে আসছি, এই ভেরিফিকেশনটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন দেখুন এখানে কিন্তু দেখাবে যে আপনার যে অ্যাডভান্স ফিচার রয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ দেখুন ভিডিও ভেরিফিকেশন এখানে কিন্তু একটা টাইম চিহ্ন চলে এসেছে বা পেন্ডিং লেখা আছে, মানে এটা হয়ে যাবে, আমি এখানে সেভ করে দিলাম, ঠিক আছে। তো এই সেটিংটাও কিন্তু আপনাকে করতে হবে। বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এরপরে রয়েছে আপলোড ডিফল্ট বলে। তো এটা কি কাজ করে, দেখা গেল আপনি কোনো কিছু ফিউচারে আপলোড করবেন, তার আগেই আপনি কিন্তু টাইটেল থেকে শুরু করে সমস্ত কিছু আগে থাকতে কিন্তু বেসিক জিনিসগুলোকে লিখে রাখতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে পারমিশন, আপনি যদি মনে করেন এই চ্যানেলে এক্সেস আরো কয়েকজনকে দিতে চান, তাহলে আপনার চ্যানেলটাকে আপনিও ব্যবহার করতে পারবেন, কয়েকজন সেটাতে ভিডিও আপলোড করা থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারবেন। তারপরে এখানে রয়েছে দেখুন কি রয়েছে, একটা কমিউনিটি মডারেশন, এটা থেকে কমেন্ট গুলোকে আমরা ইয়ে করতে পারি যে এই টাইপের কমেন্ট কেউ করলে যেন ডিলিট হয়ে যায়, মানে এইগুলো করা যায়। তারপরে হচ্ছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স বলে, এখান থেকেও অনেক কিছু সার্ভে ফার্ভে রয়েছে, এটা আমাদের প্রয়োজন নেই। তারপরে হচ্ছে এগ্রিমেন্ট, এটা হচ্ছে যখন আমাদের আর্নিং স্টার্ট হবে তারপরে এগুলো কাজ বাজ রয়েছে। তো এই যে স্টেপগুলো আমি বলছি, এই স্টেপগুলো কমপ্লিট করলেই কিন্তু আপনার একটা প্রফেশনাল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু খোলা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি চ্যানেল করলে কিন্তু অনেকে জানে না বলে তাদের কাছে কঠিন বলে মনে হয়। এই যে ভিডিওটা আমি তৈরি করলাম আপনাদের জন্য, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কাজে লেগে থাকে বা আপনারা সঠিকভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। শেয়ার করলে অনেকেরই কিন্তু হেল্প হবে, তারা ইউটিউবে চ্যানেল খুলতে পারবে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথা বলে থাকি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অন্য চ্যানেলের সাথে